দেব দীপাবলি উপলক্ষে হরিপালের বাসদেবপুরে আরাধনা ট্রাস্টে অনুষ্ঠিত হলো আলোকময় সন্ধ্যা এবং প্রাক দীপাবলি। এই দেব দীপাবলি উপলক্ষে প্রায় লক্ষাধিক প্রদীপ জ্বালিয়ে সৌন্দর্যায়নের মাধ্যমে গোটা আশ্রমটিকে সাজিয়ে তোলা হয় সেখানে। আর এই দৃশ্য দেখতে হরিপাল সহ গোটা হুগলি জেলা এবং আশেপাশের জেলা থেকেও হাজারো মানুষের সমাগম ঘটে সেখানে। এই দেব দীপাবলির কারণ হিসেবে জানা যায় আজকের দিনে এই পূর্ণিমা তিথিতে ভগবান রামচন্দ্র সীতাকে শ্রীলঙ্কা থেকে নিয়ে এসে অযোধ্যায় এসেছিলেন এবং সেই জন্যই আজকের দিনে এই দেব দীপাবলির দিনে অকাল দীপাবলি হিসেবে পরিচিতি পায় এবং সেটাও পালন করা হয়। আর এই দৃশ্য গোটা বাংলায় আর কোথাও দেখা যায় না বলেই অনুমান এবং এটি ভারতবর্ষের বেনারসে হয়ে থাকে। অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী বেচরাম মান্না এবং হরিপালের বিধায়ক করবীর মান্না। মন্ত্রী বেচরাম মান্না বলেন, আমি প্রতি বছরই এখানে আসার সুযোগ পাই, এবছরে এসেছি এবং যত দিন যাচ্ছে এই দীপাবলির উজ্জ্বলতা ততই বাড়ছে বলে ধারণা এবং আমি প্রার্থনা করি আগামী দিনে আরো উজ্জ্বলময় দিন হিসেবে পরিণত হোক এই দিন। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। কারণ আজকে অসুর পদের পথ দেবতারা আজকে স্বর্গরাজ্যে তারা এই দিনটিতে আনন্দ উৎসব করেছিল। আর একদিকে শ্রীরামচন্দ্র শ্রীলঙ্কা থেকে সীতাকে উদ্ধার করে আজকে অযোধ্যায় ফিরেছিলেন। সেই জন্য আজকে এই দেব দীপাবলি উপলক্ষে আমাদের এই হরিপালে আরাধনা ট্রাস্টের উদ্যোগে প্রায় লক্ষাধিক প্রদীপ জ্বালিয়ে আজকের দিনটি উদযাপন করে এবং প্রতি বছরই হাজার হাজার মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করে এবং এখানে সকলের দর্শনার্থী হিসাবে আসে। তবে এই দুটো দিনেরই আমাদের কাছে গুরুত্ব আছে। সেই উপলক্ষে আরাধনা ট্রাস্টের এই আয়োজন সাধারণ মানুষের কাছে অত্যন্ত আনন্দের এবং হরিপাল সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আজকে এখানে আসে। হরিপালের এই যুদ্ধ তো বিরল এবং এটা বিরল, সারা ওয়েস্ট বেঙ্গলে এরকম অনুষ্ঠান কোথাও হয়। বহু মানুষের এবং বহু মানুষ একদম বিকেল থেকে বহু মানুষ এই দৃশ্য দেখার জন্য তারা আসে এবং এই ঐতিহাসিক সাক্ষী। এই দিনটা তো আপনিও তো আসেন প্রতি বছর। আমি প্রতি বছরই আসার সুযোগ হয় এবং যত দিন যাচ্ছে এই দেব দীপাবলির আরাধনা ট্রাস্টের হরিপালে আরাধনা ট্রাস্টের উদ্যোগে তত আরও বেশি উজ্জ্বল হচ্ছে এই উৎসব। কি প্রার্থনা করলেন? আমি প্রার্থনা করলাম ঈশ্বরের কাছে যে সকল মানুষ যেন সুখে শান্তিতে সুস্থ অবস্থায় থাকে, এটাই শুধু প্রার্থনা করি এবং সকলেই যেন শরীরে সুস্থ থাকে। এই দেব দীপাবলি নামে পরিচিত এবং মহা সমারোহে আপনারা পালিত করেন এই আরাধনা ট্রাস্টে। দেখুন, দেব দীপা